প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কাজকর্ম নিয়েই জীবন। আসলে সত্যি কথা বলতে, জীবনে যদি তুমি কাজকর্ম নাই করো, তুমি জীবনের মানেই খুঁজে পাবে না। তুমি তোমাকে যদি কেউ বলে যে তুমি সারাদিন শুয়ে থাকো, 1 দিন 2 দিন 5 দিন শুয়ে থাকবে, দেখবে কি তোমার শুয়ে থাকতে থাকতে তোমার সেটাও ভালো লাগবে না। তোমার মনে করো কোনোই কাজ নেই, কিন্তু তুমি একটু শুয়ে থাকো, বসে থাকো কয়েকদিন, দেখো তোমারই বিরক্তি লাগবে। তুমি কারোর সঙ্গে মিশবা না, কিছু না, কোথাও যাবে না, কিছু না, দেখো তোমার একঘেয়েমি লাগবে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একঘেয়েমি থাকে, তেমনি আমারও একঘেয়েমি আছে। আমার মাঝে মাঝে মনে হয় কি যে কাজ বাজ শেষ করে তারপরে একটু বাইরে যাই, ঘুরতে যাই, কিন্তু জানো, কারণ ছাড়া যদি বাইরে ঘুরতে যাই অপ্রয়োজনীয় টাকা পয়সা খরচ হয়। কিন্তু আমি মনে করি কি, যে টাকা পয়সা আজকে দুনিয়ায় আছি, কামাই করছি, তারপরে ইনকাম হচ্ছে বিদায় ভাঙছি, ইনকাম না হলে তো আর ভাঙতাম না। প্রত্যেকটা মানুষেরও কিন্তু একটা ইনকাম থাকে। আর যে একটা কথা আছে না, হাতি যেমন খায় তেমন পায়খানা করে, একটা কথা আছে না, মানুষেরও দেখো, তুমি 20,000 টাকা ইনকাম করো, তোমার সেটা দিয়ে সংসার চালাতে হিমশিম খাবে। বা তুমি 5,000 টাকা ইনকাম করবো, তার জীবনও কিন্তু চলে যাচ্ছে, তার জীবনও কিন্তু ঠেকে থাকছে না। এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের এরকম হয়ে থাকে। সকালবেলা যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে এসে রান্নাঘরে চলে এসেছি। গতকালকেই মূলা শাকটা কিনে এনেছিলাম, দেখেছো নাকি? এই মূলা শাকটা আজকে ভাজি করব। মূলা শাক ভাজি করব, আর পুঁই শাক দিয়ে তরকারি রান্না করব। সকাল সকাল মুডটাই খারাপ করে দিয়েছে, আমাকে বলছে কি যে এ আইটেম ও আইটেম। আমি বলছি কি, শোনো, গ্যাসে রাঁধতে গেলে আমি এত আইটেম রান্না করতে পারবো না। যে কোনো একটা বা দুটো দুটো আইটেমের উপরে রান্না করতে গেলে আমার বিরক্তি লাগে। তার কারণ আমি চুলায় রান্না করতে কমফোর্ট ফিল করি বেশি। আমার গ্যাসের চুলায় অত ভালো লাগে না রান্না করতে। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছি, কিন্তু নিচুটা এখনো কোরানো হয়নি, ঘরটা ঝাড় দেওয়া হয়নি। খাট থেকে সব নামিয়ে নামিয়ে রেখেছি গাদা গাদা মেরে। এখন বাকি আশপাশ যেগুলো আছে গোছানো ছড়ানো ছিটানো, সেগুলো পরিষ্কার করতে হবে। দেখেছো, আজকে অনেকই কাজ আছে। তার কারণ আজকে বেডশিট, বিছনার বেডশিট, তারপরে বালিশের কাভার, এগুলো কিছু নোংরা হয়েছে, ময়লা হয়েছে, এগুলো ধুতে যাব। এগুলো আমি সকাল সকালে বিছনা থেকে নামিয়ে ভিজিয়ে রেখে বাকি কাজ করব। তার কারণ দেখো, নোংরা জিনিস একটু গরম জল দিয়ে ধুলে বেশি পরিষ্কার হয়, এজন্য এটা গরম জল দিয়ে ধুবো। গরম জল নিয়ে এসেছি, এখন এগুলো ভিজিয়ে রেখে রান্নার কাজে যাব। এগুলো ভিজিয়ে রেখে কিছুক্ষণ ঘরটা ঝাড় দিতে সময় লাগবে, ততক্ষণে ময়লাটা কিছুটা গলেও যাবে। এরপরে এসে আমি ধুয়ে পরিষ্কার করব। এখন ওগুলো ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরে। ঘরে এসে যে কাজ কাম টুকিটাকি পড়ে আছে এগুলো সেরে ওগুলো ধুয়ে স্নান করে রান্না করতে যাব। অলরেডি কিন্তু বেলা 12টা বেজে গিয়েছে। সকাল সকালে ঘুম থেকে না উঠলে এই একটা কাজ, জানো, যতই কাজ করি কাজ শেষ হয় না। কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় কি, সারা রাত যেভাবেই থাকি না কেন, সকালবেলা যদি একটু বেশি ঘুম না পড়তে পারি, কেমন যেন দিনটাই অচল হয়ে যায়, এমনটাই মনে হয় আমার কাছে। এখন কিন্তু ওই 11টা 11:30 মতো বাজে, আমার কিন্তু খিদে পেয়েছে। ওই যে গতকালকে দেখলে না, গতকালকে যে ভিডিও গতকালকে যে ভেজ বিরিয়ানি এনেছিল, ওটা 3 প্যাকেট এনেছিল। তো সবাই কিছুটা গরম গরম করে খেয়েছে, আমি কিছু খাইনি। খিদে লেগে গিয়েছে। কলা এনেছিল, সেই কলাটা বেশ মতন পেকে গিয়েছে। আজকে দুটো কলা খেয়ে একটু জল খেয়ে নিলে খিদেটা ঠিক থাকবে। এখন আমি আরামসে কাজ করতে পারবো। বিশেষ করে কাপড় চোপড় ধুতে গেলে একটু এনার্জি না হলেই নয়। তার কারণ আমার কাছে কাপড় চোপড় কাচা খুবই কষ্টসাধ্য মনে হয়। অন্য অন্য কাজের তুলনায় রান্না বান্না, চুলায় যদি রান্না করতে দাও আমাকে, আমি সারাদিন চুলার পিঠে রান্না করব যদি কেউ জোগাড়যন্ত্র করে দেয়। কিন্তু সব থেকে বিরক্তিকর ব্যাপার এই পোশাক আশাক ধোয়া। আরে এগুলোই বেশি ধুতে হয়, দৈনিক দৈনিক এগুলো করাই লাগে। পোশাক নোংরা হয় বেশি, আমারটার থেকে সিথির বাবারটা অপরিষ্কার হয় বেশি। যেহেতু উনি বাইরে থাকে, ওনার ইউনিফর্ম ধুতে হয়, বা ওনার গেঞ্জি প্যান্ট, উনি যখন সিভিলে থাকে তখন তো প্যান্ট শার্ট পরেই বাইরে যাওয়া লাগে না। এজন্য ওনার জামা কাপড় একটু নোংরা হয়, কারণ মানুষের সঙ্গে মেশে ডিউটি করতে হলে নানান জায়গা যাইতে হয়, এজন্য এগুলো একটু ধুতে হয়ও বেশি। গেঞ্জি যদি মনে করো আজকে 5টা গেঞ্জি ধুই, তাহলে ওই 5টা গেঞ্জি পরতে পরতে আবারও 5টা জমা হয়, আবারও 5টা ধুতে হয়, এরকমটা করতে হয়। মানুষের জীবনে কত কিছু দরকার হয় বলো। যখন আমি বাসায় এসেছিলাম প্রথম, তখন আমার কিছুই ছিল না।
আমি মানে আমার ক্যাশ টাকা দিয়ে হচ্ছে শুধু জাস্ট যেটুকু প্রয়োজন, অন্তত পক্ষে বাসায় উঠতে গেলে ফ্রিজটা খুবই প্রয়োজন। তার কারণ গ্রামের বাড়িতে তো মনে করো যে আমাদের ওদিকে ফ্রিজ আছে, এদিকে ফ্রিজ আছে, সবার কাছে রাখতে যেতে পারি। যখন বাসায় উঠেছিলাম তখন আমার ঘরের কিছুই ছিল না। আমি বাড়ি থেকে শুধু একটা খাট আর হচ্ছে একটা টেবিল, ওই যে কম্পিউটার টেবিলটা দেখতে পাচ্ছ ওইটা এনেছিলাম, আর কিছুই আনেছিলাম না। এখন হচ্ছে আমি এই বাসায় ওঠার পরে একটা ড্রেসিং টেবিল কিনেছি, আর হচ্ছে এই যে যে আমার যে আলমারিটা, এই ড্রেসিং টেবিল আর আলমারিটা আমি 60,000 টাকা দিয়ে কিনেছি। এটা হচ্ছে 40,000 টাকা দিয়ে কিনেছি, তার কারণ এটা হচ্ছে সেগুন কাঠের, এজন্য হচ্ছে একটু দাম বেশি পড়েছে। যদি আমি প্লাস্টিকের কিনতাম বা হচ্ছে তোমার পার্টেক্স কিনতাম তাহলে 10,000 টাকার ভিতরে কম, 10,000 বা 20,000 টাকার ভিতরে কমপ্লিট হতো। দুটো মানে একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে একটা র্যাক, একটা থালা বাসন ধোয়া র্যাক, গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, তারপরে রাইস কুকার, সব কিছু এভরিথিং সব এই বাসায় এসেই আমার কেনা হয়েছে। মোট কথা বিয়ে হয়েছে রানিং 5 বছর, কিন্তু সংসার পেতেছি হলো 6 মাস। সংসারের কোনো কিছুই ছিল না, কিন্তু এখন সব একটু একটু করতে অনেক কিছুই হয়েছে। যখন বাসায় এসেছিলাম তখন জামা কাপড়গুলো কোথায় রাখবো এটাই খুঁজে পেতাম না। এখানে গাদি দিয়ে মেরে রাখতাম, ওখানে গাদি মেরে রাখতাম, এ করতে করতে সিদ্ধির বাবা বলে কি একজন মানুষ আসলেও তো কেমন দেখা যায়, ভালো লাগে না, মনের ভিতরে ভালো লাগে না। পরে আস্তে আস্তে 2-3 মাস, 2 মাস হলে হচ্ছে এগুলো কিনেছি। দেখো, মানুষের না কখনোই কোনোটাই মানে পূরণ হয় না। কেমন মনে করো তোমার 5 টাকা আছে, তুমি চিন্তা করবে কি যে কবে থেকে 10 টাকা ইনকাম করব। তোমার 10 টাকা ইনকাম করার অ্যাবিলিটি হয়েছে, এবার তোমার মনে হবে কি যে আমি কবে 20 টাকা ইনকাম করব, এরকম। আমারও জিনিসটা সেটা ঠিকই সেরকম। যখন জামা কাপড় ধোয়ার কিছু ছিল না তখন ঠিকই ম্যানেজ করে নিতাম, কিন্তু এখন এত জায়গা হয়েছে এখনও ছড়ানো ছিটানো থাকে। কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজ। মনে করো যে আমি ব্লগ ভিডিও করি, মানে দৈনিক যে আমি যে নমস্কার সবাইকে, তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। আমি প্রতিদিনের মতন ভালোই আছি, কিন্তু মোটামুটি ভালো, পুরোটা সুস্থ না। তার কারণ হচ্ছে আমি আজকে সকাল থেকে খুবই অসুস্থ। তার কারণ আমার পেটে ব্যথা হচ্ছিল, গ্যাসের সমস্যার কারণে পেটে ব্যথা শুরু হয়েছে। কিন্তু পেটে ব্যথা করলে তো আর কাজ হবে না, দৈনন্দিন জীবনের যে কাজগুলো একটু হলেও করা লাগবে। তারপরে হচ্ছে কি শরীর অসুস্থ থাকলে বেশি কাজ থাকে। আজকে কালকে মনে মনে চিন্তা করেছি যে অনেক দিন হয়েছে বেডশিট পেতেছি, নোংরা হয়েছে, বেডশিটগুলো ধুতে হবে। তো ভেবেছি কি যে প্রতিদিনের মতন তো কাজ থাকবে না হয়তোবা, কিন্তু সকালবেলা শুরু হয়ে গিয়েছে গ্যাসের সমস্যা, মানে গলা বেয়ে বেয়ে ঢেক উঠছে, তারপরে হচ্ছে পেটে ব্যথা। তারপরে হচ্ছে কি করব, দেখা যাচ্ছে কি কাজ করলে গ্যাসের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। এজন্য হচ্ছে কি বেডশিট এতেও পেতেছি, আর দুটো বেডশিট, দুটো 4টে বালতির কাভার, আর সিথির বাবার কিছু জামা কাপড়, এগুলো ভিজিয়ে রেখেছি, প্রায় বড় এক বালতি হয়েছে। এগুলো হচ্ছে এখন স্নান করতে যাব, স্নান করে এসে ধুয়ে এসে তারপরে রান্না করতে যাব। আর হচ্ছে ঘর গোছাতে গোছাতে মানে খিদে পেয়েছে খুব, দুটো কলা খেয়ে নিয়েছি। এখন একটু জল খেলে দেখা যাচ্ছে কি স্বাভাবিক হবে, খিদেটা লাগবে না। তারপরে একবারে কাপড় চোপড় কেচে স্নান করে তারপরে হচ্ছে দুপুরে রান্না করতে যাব। দুপুরে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে তরকারি রান্না করব, যে সকালবেলা কেটে রেখেছি ঘুম থেকে উঠেই। আর হচ্ছে মূলা শাক কিনে এনেছিলাম কালকে, গতকালকে, সেটা ভাজি করব। এখন হচ্ছে একটু বসে আছি কারণ ভালো লাগছে না। বিশেষ করে জামা কাপড় ধুতে গেলে আমার খুবই কষ্ট হয়, আমি জামা কাপড় ধুতে পারি না। আমার খুব মানে সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে জামা কাপড় ধোয়া, আর সেটাই প্রত্যেক দিনই ধুতে হয়। কি করব, সংসার করলে তো এগুলো করাই লাগবে, তাই না বলো? তবে দেখতে থাকো ভিডিওটা, ভিডিওটা দেখো কি করি না করি। এখন যাব হচ্ছে জামা কাপড় কাচতে, জামা কাপড় কেচে এসে স্নান করব, স্নান করে রান্না করতে যাব। তো দেখতে থাকো তোমরা। আমার মনে হয় কি আমি বিছনা ঝাড় দেওয়ার পরে শুধু একাই শোবো, এরকমটা মনে হয় আমার, আর কাউকে উঠাতে ইচ্ছা করে না। তার কারণ আমি যেভাবে শুই, মনে করো বিছনা থেকে নেমে গেলেও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আমার বাচ্চা, আমার মেয়ে যদি আমার খাটে ওঠে তাহলে হচ্ছে ও যখন খাট থেকে নামবে ওর পাছায় হচ্ছে বিছনা চাদর নিয়ে নেমে যায়, মানে ছোট মানুষ তো ঘষে নেমে যায় আর বিছনা চাদরও নেমে যায়।
এখন ভেবেছি কি স্নান করতে হাঁটা দেবো, তখন দেখি কি যে টেবিলের অবস্থা। এখন টেবিল পরিষ্কার না করতে স্নান করতে যেতে পারছি না, তার কারণ সব কাজ কমপ্লিট করে রেখে তারপরে স্নান করতে গেলে স্নান করে এসে আর কোনো কাজ থাকবে না, জাস্ট রান্না করলেই হয়ে যাবে, এটাই চিন্তা করেছি। কিন্তু এই কাজগুলো পড়ে আছে, কে করবে বলো? করতে তো হবেই। আর এগুলো কি আমার কাছে মনে হয় আজকে করছি, এখন পরিষ্কার করছি, একটু পরে আর নোংরা হবে না বোধহয়। কিন্তু ঠিকই ব্যবহার করলে সব জিনিস নোংরা হয়। আমি ভাবি কি যে আজকে কাজ করছি, কিন্তু কালকে কি ভিডিও দেবো, কালকে কি করব, এরকম মনে হয়, কিন্তু ঠিকই কাজ চলে আসে। যাচ্ছি এখন স্নান করে আসি, এই যে জামা কাপড় হাতে নিয়ে বাথরুমে যাব, আর হচ্ছে জামা কাপড় কেচে তারপরে একবারে বের হবো। ভেবেছি মাছ বের করব, তাহলে না হলে হচ্ছে কি হবে, ফ্রিজ থেকে মাছ বের না করলে যখন আমি স্নান করে রান্না করতে যাব মাছটা একবারে পুরোপুরি গলে পারবে না। এজন্য হচ্ছে মাছটা বের করে রাখি। দেখো, দেখেছো কতগুলো মাছ, টাকি মাছ দিয়ে হচ্ছে রান্না করব। ফ্রিজে পুরো ভর্তি হয়ে আছে। কিছু চিংড়ি মাছ আছে, চিংড়ি মানে ভুসো চিংড়ি যেটা বলে, ছোট একেবারে চিংড়ি, ছোট চিংড়ি, দুটো রুই মাছের টুকরো, আর হচ্ছে টাকি মাছ। এখানে এই যে সেই কড়াই মেজেছি, এই দেখো, এই কড়াইটা যে এত কালো হয়, পুড়ে পুড়ে দেখো মেজেছি, তারপরও পুরো সুন্দর হয়নি, আরো মাজতে হবে, পরিষ্কার করতে হবে। জল দিয়ে ভিজিয়ে রেখে যাই, তারপরে হচ্ছে হয়ে যাবে, বরফটা ছুটে গেলে মাছটা ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগে না আমার এসব মাছ মোছ খেতে। মানে হচ্ছে কিছু জামা কাপড় কেচে নেওয়ার পরে হচ্ছে মনে পড়েছে কি এ মাছ তো ভিজানো হয়নি, তাহলে মাছটা ভিজিয়ে রেখে আসি। এখন মাছটা ভিজিয়ে রেখে এসে স্নান করতে করতে বা জামা কাপড় কাচতে কাচতে হচ্ছে মাছটাও পুরোপুরি গলে যাবে, রান্না করতে সময় লাগবে না বেশি। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন ভাবতাম কি সিদ্ধি বাবার সঙ্গে তো আমার রিলেশনের বিয়ে, তো 2 বছর রিলেশন করার পরে হচ্ছে আমাদের বিয়েটা হয় আসলে। তখন ভাবতাম কি যে মনে হয় কি বিয়ের পরে কোনো কাজ করা লাগবে না, সারাদিন সিদ্ধির বাবার সঙ্গে ঘুরবো, এরকমটা মনে হতো। কিন্তু না রে ভাই, জীবন যে এত কঠিন এটা তো জানতাম না আগে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট বা খারাপ লাগা বা দুঃখর বিষয় কিন্তু থেকেই থাকে। এখন বাজে হচ্ছে তোমার 12টা, 12:30 দেখেছি, 12টা 25 দেখেছি বাজে আমি।
এখন ভাবছি কি আজকে 12:30 বেজে গিয়েছে, আমার এখনও রান্না বান্নার কাছে যাওয়া হয়নি। আজকে কেন সিধির বাবা ফোন দিয়ে বলল যে আমি বাসায় আসবো খেতে, আমার অমুক সময় ডিউটি আছে, আমাকে তাড়াতাড়ি ভাত খেতে দিতে হবে। আরে মনে মনে ভেবেছিলাম, ভাবছি যেরকমটা হবে, ও মা 1টা বাজতে বাজতে আমার রেডি হয়ে রান্নার কাছে যেতে হচ্ছে। 1টা বেজে গিয়েছে, এখন আমাকে ফোন করেছে, বলছে কি ভাত রান্না কত দূর। আমি বলেছি সিটি বাবা এইমাত্র কারেন্ট চলে গিয়েছে, ভাত এখনো তুলে দেয়নি। বলছে কি যে সকালে দেখে আসছি কি তুমি কাটাকাটি করছো, আর এখনো বলছো কি যে ভাত হয় নাই, কেন এরকমটা করো কেন? পরে আমি বললাম কি দেখো, যেদিনকে ভাত রান্না করে বসে থাকি বেলা 4টেও বাজিয়ে দাও, আর আজকে ভাত রান্না হয়নি, আজকে তোমার যত নাজেহাল অবস্থা। প্রত্যেক দিনের মতো আমি দেখেছি নাই ঘরে খাই বেশি, যেদিন রান্না না হয় সেদিন খিদে পায়, যেদিন রান্না বান্না সব কিছু থাকে সেদিনকে খিদেও লাগে না। পরে দেখলাম কি যে কোনো কিছু বলে তো লাভ নেই, যেহেতু কারেন্ট নেই সেহেতু আমার হচ্ছে গ্যাসের চুলায় রান্না করা লাগবে, আর কখন কারেন্ট আসবে সে আশায় বসে থাকলেও হবে না, তো রান্নাটা করেই আসি। ভিডিও করতে করতে একটা কথা বলি, দেখো যখন আমি ফার্স্ট টাইম ভিডিও, আমি গত হচ্ছে 3 বছর আগে আমি ভিডিও করতাম, কিন্তু তখন বেশি কিছু বুঝতাম না যে আসলে কিভাবে কি করতে হয়, কি কি কিছুই বুঝতাম না। এখন একটু যাই হোক ভালোই একটু বুঝি যে থাম্বনেলটা দিতে হয়। আগে ইউটিউবে একটা চ্যানেল ছিল সিমলাস ব্লগ নাম করে, সেটা হচ্ছে আমি কি করতাম, ভিডিও ছাড়তাম, একটাও ভিডিও বছরের পর বছর চলে যেত। পরে এবার নেমেছি এমনভাবে যে যদি এখান থেকে জয় না করতে পারি এখান থেকে আর মুভ করব না, এরকম একটা চিন্তাধারা নিয়ে এসেছি এখানে। যতদিন আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক আমি ছাড়বো না। হাল ছেড়ে দিলে কোনো কিছুই হয় না। আমি ফেসবুকে ভিডিও ছাড়ি 1 বছর, আমার ফেসবুক আইডি মনিটাইজেশন আছে, আমার ফেসবুকে ফলোয়ার্স হচ্ছে 37,000 ফলোয়ার। তো ওখানে হচ্ছে আমার কিছুটা পরিমাণ ইনকাম হচ্ছে, টুকটাক করে আমার মাসে যে একটা হাত খরচের টাকা লাগে সেটা মোটামুটি চলেই যাচ্ছে ওখানে টাকাটা দিয়ে। পরে চিন্তা করেছি কি যে রান্না করতে করতে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, এজন্য হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি ভাতের এই রাইস কুকারের হাঁড়িটা হচ্ছে চুলায়, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। ভাতে যেহেতু পরিমাণ মতো জল দেওয়া আছে ভাতটা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মূলা শাক ভাজি হচ্ছে, আর এই দেখো এদিকের অবস্থা কি নোংরা হয়ে আছে, এই যে কত বাসন জমেছে, এগুলো সব ধুতে হবে। ভাতটা প্রায় ফুটে উঠেছে, ভাতটা কিছুক্ষণ পরে হচ্ছে হয়ে যাবে, যেহেতু অল্প জল দিয়ে রান্না। আর দেখো রান্নার পরে হচ্ছে এখানে না মুছলেই নয়, তার কারণ জল চিটচিটে তেল চিটচিটে সবই একই অবস্থা হয়ে যায়। এজন্য হচ্ছে রান্না করতে গেলে বাসনও অনেকগুলো জমে যায়, মনে করো ভালো বাসনও নোংরা হয়ে যায়, এঁটো ভরে যায়। রান্না করার পরে একটা কাজ থাকে, তারপরে হচ্ছে আমি একেবারেই ফ্রি হয়ে যাব সেটা বললে নয়, তার কারণ ফ্রি যে হতে হবে এর কোনো মানে নেই। তার কারণ ফ্রি বলতে কীরকম বোঝায় জানো, যদি আমি শুয়ে থাকি কিছুক্ষণ পর উঠে আবার কিছু কাজ করা লাগবে, আর মহিলাদের তো কাজ একটার পর একটা লেগেই থাকে। যেমন রান্না করে, এবার দেখো সিধি বাবা স্নান করে লুঙ্গিটা রেখে যায়, বাথরুমে যখন যায় দেখি লুঙ্গির এই লুঙ্গিটা পরিষ্কার করো। এবার দেখো মনে করো যে খাচ্ছি 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 নোংরা হয়েছে, টেবিলে বসে গিয়েছি ভাত খেতে, সিধির বাবা চলে এসেছে, একটার পরে একটা কিন্তু লেগেই থাকে। পর্যায়ক্রমে যে ভাত খেয়ে ফ্রি হব তা না, ভাত খেয়ে থালা বাসন, স্নান করে কাজ নেই স্নান করে জামা কাপড় ধোয়া, ভাত খেয়ে কাজ নেই ভাত খেয়ে থালা বাসন ধোও, তারপরে ঘর মোছো, এই করো সেটা করো ওটা করো ওটা করো, মানে এটা করতে করতে দিন শেষ। তারপরে হচ্ছে সিধির বাবা এসেছে প্রায় তোমার 2টো নাগাদ, আজকে শুক্রবার সকাল সকালে চলে এসেছে, ওকে খেতে দিয়েছি, আমিও খেতে বসে গিয়েছি। এই যে মূলা শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি। সত্যি কথা বলতে মূলা শাক ভাজিটা এত সুন্দর হয়েছে খেতে, না খেলে বুঝবে না। তার কারণ হচ্ছে গুঁশো চিংড়ি, মানে ছোট চিংড়ি আর হচ্ছে টাকি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেছি, অনেক টেস্ট হয়েছে খেতে। আমার কাছে মাছ মাংসর থেকে এই সাদামাটা খাবারটা বেশি পছন্দ হয়। সিথি, আমি, সিথির বাবা, আমরা সবাই ঘুম পড়েছিলাম, দুপুরে খাবার দাবার খেয়ে ঘুমিয়েছিলাম একটু। তো এখন ও ঘুম থেকে উঠে গিয়েছে, আমি ঘুম থেকে উঠেছিলাম না। ও আমাকে ঘুম থেকে উঠে এসে বলছে কি এখন বিকেল, ও সন্ধ্যা লেগে গিয়েছে বাইরে মনে হয় রুমের ভিতর, এজন্য মানে বুঝতে পারছি না যে সন্ধ্যা লেগেছে কিনা। বেলকনিতে গিয়ে মানে বেলকনিতে গেলে দেখবো কি যে সন্ধ্যা হয়ে আসছে। ও আমাকে বলছে কি ও দুপুরে খাইনি, আমাকে বলছে কি মা আমাকে ভাত খাই দাও।
আমি বলছি কি, তুমি বলো তোমার ঠাম্মাকে বলো যে ভাত খাইয়ে দেবে। বলো না, আমার ঠাম্মা খাইয়ে দেবে না, আমাকে তুমি খাইয়ে দেবে, আমাকে ভাত খাইয়ে দাও। পরে উঠলাম, ও খেতে যাচ্ছে আর গলাটা কেমন যেন ধরে গেছে। ঘুম থেকে উঠেছি তো গলাটা ধরে গেছে। ভিডিওটা এই পর্যন্তই মনে হয় করবো, আর করা হবে না। সারাদিন তো টুকটাক কম কাজ করলাম না। বলেছিলাম না বাইরে সন্ধ্যা হয়ে এসছে, দেখো মেঘ হয়েছে। আসলে এই সময় কার্তিক মাসের সময় এইভাবে মেঘ হয়, এইভাবে বৃষ্টি হয়। যেদিন যাচ্ছে কেমন যেন অকাল পড়ছে দেশে, এরকমটা মনে হচ্ছে। দেখো কার্তিক মাসের বেলা এই বিকালে দেখো কি পরিমাণে মেঘ হয়েছে। আমি হচ্ছে কাপড়, ওই যে কাপড় নেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওঠাচ্ছি, শুকায়নি কাপড়। এত রোদ, তারপরেও কাপড় শুকায়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার ভিডিও দেখো বা দেখবে, আরোই এগোবো। কারণ আজকে একজন দেখছে, কালকে যে দুজন দেখবে না তার তো কোনো মানে নেই। সবাই ভালো থেকো, যারাই দেখো সবাই সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত।